হ্যালো গাইস, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আজকে সোমবার, আর এই জায়গাটাকে পরিষ্কার করে ঢালাই দেওয়ার জন্য মিস্ত্রিরা কাজ করছে, আর এইদিকে বেরিয়েছেন একজন। সেটা দেখার জন্য এখান থেকে বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতে পারবে না। তো বাবা এই দাদাটাকে ফোন করেছিল, সেই দাদাটাকেই তাকে ধরার জন্য লাঠি বাটি নিয়ে এসেছে। যাই হোক, তোমরা বুঝতেই পারছো কি আছে। তো এখানে আছে একটা সাপ, গোখরো সাপ, কিন্তু কি জাতের গোখরো আমি জানি না। সবাই বলছে কি ক্ষয়ে গোখরো বা কিছু একটা। তো এইখান থেকে ওই দাদাটা বের করছে, ওই স্টিকটার সাহায্য নিয়ে ওটাকে বের করছে। তো একটা ছোট সাপ, মানে আমরা কোনোদিনও দেখিনি, আমি তো চোখের সামনে কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইমই দেখছি। ফোনে মনে এসব দেখেছি, কোনো দিনও সামনে দেখিনি, ফার্স্ট টাইম এরকম ফোনা ধরা সাপ দেখছি। হ্যাঁ দেখেছি, সাপুরেরা নিয়ে আসে যেগুলো, সেইগুলো দেখেছি, তাছাড়া আমি দেখিনি কোনো দিন। তো ফার্স্ট টাইম দেখছি, ভয়ও লাগছিলো, কিন্তু ওগুলো না ওটা গর্জন করছে, ফ করে কেমন একটা গর্জন করছে। তো আমার শ্বশুরবাড়ি এলাকাটা হচ্ছে এমন জায়গায়, এখানে একটা ফার্ম ছিল, লিচু ফার্ম বলে। তো ওখানে না অনেক প্রচুর পুরনো পুরনো ঘর, মানে গাছ ছিল, আর এত জঙ্গল ছিল, প্রচুর অনেক বড় এলাকা মিলে ছিল। কিন্তু সেই জায়গাটা যেহেতু গাছ মাছ কেটে পরিষ্কার করে এখন সব জমি বিক্রি করে বাড়িঘর বানানো হচ্ছে, সেই জন্য এই সাপগুলো যাবে কোথায়। তারপরে এরা এখন এদিক ওদিক, মানে এই পাড়ার মধ্যে দিয়েই ঘুরে বেড়াচ্ছে সব বিষধর সাপগুলো। কিছু কিছু তো তখন কালেক্ট করে নিয়ে গেছিলো বন দপ্তরের লোকরা, কিন্তু এখন কিছু কিছু এগুলো মানে সবসময় তো দেখা যায় না, ওর বাড়িতে সবাই বন দপ্তরকে যখন ফোন করে তখন নিয়ে যায়। তো বন দপ্তরের লোক যেহেতু আসতে দেরি করবে বলেছে, সেই জন্য এই দাদাটা আমাদের বিননগরের ভেতরেই আছে, সেই জন্য ওই দাদাটাকে ফোন করা হয়েছে, বাবা ফোন করেছিল। তো সেই জন্য ও এসে এই সাপটাকে ভেতর ঢোকাচ্ছে। আর দেখো সাপটা এতটাই বদমাশ, ছোট্ট সাপ, ওরা বলছে নাকি আরও বড় হয়, অনেক বড় হয়, কিন্তু সাপটা ঢুকছেই না, কি করে বেরিয়ে যাচ্ছে দেখো। মানে ও ধরে রেখেছে তাও বেরিয়ে যাচ্ছে, মানে যেহেতু বোতলের একটা বোতল দিতে বলেছে, কৌটো দিতে বলেছে, কিন্তু কৌটোর মুখটা বড় ছিল না আমাদের, ওই কৌটোটা আমরা দিয়েছি, কিন্তু মুখটা ছোট যেহেতু, সেজন্য ও ভালো করে ঢোকাতেও পারছিল না। ও বলছিল যে ও ঢুকছে না, বারবার বেরিয়ে যাচ্ছে, মানে লেজটা ঢুকলে পুরোটা ঢুকলেও ও হাফ বেরিয়ে যাচ্ছে, এইসব হচ্ছে। তো দেখো তোমরা, ও অনেক কষ্ট করে এই সাপটাকে অনেকক্ষণ ধরে ঢোকানোর চেষ্টা করছে। তো তারপরে শেষমেশ ও ঢুকেছিল, আর আমি তোমাদেরকে দেখাবো যে ওকে যখন ফনা তুলছিল সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো ও কিছুতেই বেরোচ্ছে, মানে ঢোকানো যাচ্ছে না। ও যদি এখন ছুটে যায় তার মানে কাউ না কাউকে কামড়াবেই। আর দেখো এই দেখো এই দেখো ফনা তুলেছে, তাই সবাই বলছে একটু ভিডিও করবো, সেজন্য ওই দাদাটা আবার হাতটা নাড়াচ্ছে, আর ও ফনা তাড়াতে নাচছিল। তারপরে অনেক কষ্টে এদিক ওদিক মানে ঘোরে ঘোরে করে ও নিজেই ওই কৌটোটা নড়ছিল দেখে ও হচ্ছে ওই কৌটোটার মধ্যে ঢুকছিল। তারপরে ও কৌটোটার মধ্যে যেহেতু ঢুকে গেছে, তারপরে ওই দাদাটা আস্তে করে কৌটোটাকে উল্টে দিয়েছিল, তারপরে ও পুরোপুরি ঢুকে গেছিলো ওর মধ্যে। তো পুরোপুরি যখন ঢুকে গেছিলো, তারপরে সঙ্গে সঙ্গেই দাদাটা বন্ধ করে দিয়েছিল। আর এটা দেখার জন্য আমাদের পাশে কতগুলো বাচ্চা কাচ্চা জড়ো হয়ে গেছে, জড়ো হয়ে ওরা ভিডিও করছে। তো এখানে দেখো পুরো কৌটোটা আটকে দিয়েছে, না হলে কি হয়, মানে মুখটা আটকে দিয়েছে, মানে ঢাকনাটা এখনো দিতে পারেনি, তো সেই জন্য ওটাতে ঢেকে রেখেছে যে ও নিচে বসলে তারপরে কৌটো ঢাকনাটা আটকাবে। তারপরে কৌটো ঢাকনাটা এখানে আটকে দিয়ে মানে ওটাকে নিয়ে দাদা বন দপ্তরের কাছে হ্যান্ড ওভার করে দেবে। তো একটা প্যাকেটের মধ্যে ঢোকানোর আগে আমার দেওর আবার এসছে, একটু দাও না, একটু দেখি, আমি একটু দেখি বলে একটু হাতে নিল, জাস্ট ওই তো, মানে ও ছিল না এতক্ষণ, এখন ডাকা হয়েছে তাই ও এসে দেখছে, ও তো শুনতেই পাইনি ওরা। তারপরে এই দিক দিয়ে নিয়ে যাওয়ার সময় আবার একটা বৌদি বললো কি দাও একটু ভিডিও করবো, তা আবার এখানে একটু ভিডিও করে তারপরে দাদাটা নিয়ে চলে গেল।